জেলি, মজার নাস্তা ইজিলি। আমার বলাইছিস কত বড় সাহস, আজকে বাইক নিয়ে এলো তোরে, কয়বার বলাইছিস চোরের বাচ্চা লোকে। এই খারিজকে মার মার পিটা মার পিটা ভালো করে পিটা। নাটক করস না, তোর এত বড় সাহস তুই আমার পোলার গায়ে হাত তুলস। দোষকে আমার পোলা একা করছে, তোর মাইয়ার কোনো দোষ নাই, বিচার কর তোর মাইয়ার কর, তোর কলিজ আমি টান দিয়েছিলাম। তোর পোলার কি সামাল দাঁড়াইস, আমার মায়ের কোনো দোষ নাই, একটা গুলি করে চেষ্টা তুই ছিল না আমার একদম শেষ দাদা। ওটা পোলা নাই জানার মাইয়ার সাথে না বাইক নিয়ে লইস। কদিন আটকে রাখবো আপনি, দেখি আমি কদিন আটকে রাখতে পারো। দরকার হইলে বছরের পর বছর ধরে আটকে রাখবো, তারপর ওইদিকে তোরে যাইতে দেবো না। শাড়ি দাও না, চুরি দাও, এগুলো পরে বই থেকে। তোর লজ্জা শরম কিচ্ছু নাই? লজ্জা শরম না থাকলে কিছু আসা যায় না বাবা, কাজল না থাকলে অনেক কিছু আসা যায়। তোর চিন্তার কিছু নাই দোষ, আচ্ছা আমাদের সব বাঙ্গালে পড়ুন, কাজল দেখি চাইছিস না তুই পাবি দোষ, চিন্তা করিস না দোষ, আমরা তো আসি। পানি রে আমি সব ভাইয়া ফেলবো, আমি সব ভাইয়া ফেলবো, আমার বাসার মধ্যে আটকে রাখছে, আমি সব ভাইয়া ফেলবো, সব ভাইয়া ফেলবো, আমি সব ভাইয়া ফেলবো। কোনো সমস্যা নেই, আমার বাসার মধ্যে আটকে রাখছে। হ্যাঁ, কয়দিন আটকে রাখবি, কয়দিন আটকে রাখবি আমারে? আমি সব তছনছ করে ফেলবো, সব ভাইয়া ফেলাবো, তারপর আমি ননের কাছে যাবো। কোনো সমস্যা নাই, একটা রিক্সাওয়ালার মেনে নিতে রাজি আছি, কিন্তু জনারের বাচ্চারে আমি কোনোভাবে মেনে নিব না। এতে করে তোমার বাড়িঘর ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাক। আমার এক জবান। তোমার জবানের যদি মূল্য থাকে তাহলে আমার জবানেরও মূল্য আছে, কারণ আমি তোমারই মাইয়া, আমার জবান নড়চড় হইব না। চুপ থাক আব্বা, ওর হাত পা বাইন না, মুখে কষ্টে দিয়া থুয়া দেই, এসব কাম আবার নিতে পারতাছি না। শুধু কষ্টিপ কেন, শিকল দিয়া বাইন্দা রাখলে আমি ননের কাছে যাবো। জনারের পুলায় আমার মেয়ের যে কি বড় পানি খাওয়াইছে আল্লাহ জানে, এত কিছুর পরও মাথা থেকে নয়নের ভূত নামতেছে। অনেক তো চেষ্টা করলেন, কিছুই তো করতে পারতেছেন না। হয় এটা সমাধান করেন, নয় একটু বিষ এনে দেন, খাইয়া মরে যাই, আর পারতেছি না। ওইটা তাক রুমের ভিতর। আব্বা আম্মা ওর খাওয়ান দাওয়ান সব বন্ধ, খালি পেটে কয়দিন নয়নের ভূত থাকে ওর মাথার মধ্যে আমিও দেখতাছি। যেই মানুষ মন দিয়া ভাবে তারে ক্ষুধার ডর দেখাইস না ভাই। হায় আল্লাহ, আমারে তুমি তুইলে লয়ে যাও। আল্লাহ যারে মনে চায় হারে তুললে নেক, খালি এই বাড়ির মাইয়া এই বাড়ি তুললে না নিলে হচ্ছে। ওই আনোয়ারকে খবর তো চল লজাই। তুমি আনোয়ারের কাছে যাও আর জানোয়ারের কাছেই যাও, আমি আমার সিদ্ধান্ত মানবো, আমি ননের কাছে যাবো, সবাইকে বলাবো, সবাইকে বলাবো। আব্বা
কাকা, বোঝাইতে তো আপনাকে দুইজনকে কম বোঝাইলাম না, বহুত ভাবে চেষ্টা করলাম, কিন্তু আপনারা তো কোনো কথাই শুনতেছেন না। শোনার মতো হলে তো অবশ্যই শুনতাম। দেখো আনোয়ার, তুমি আমাকে ছোট, তুমি মেম্বার হয়েছে বলে তোমার সম্মান করি, তাই যেন তোর আমি সম্মান করতে পারবো না। বড় ভাই, আমার আব্বা কিন্তু এলাকার জনতন লোক না। চুপ থাকো তুমি। দুই ভাই কথা কইতেছে, এই না তোমার কথা বলার কি? হ্যাঁ, শোনেন কাকা, দুইজনেরই কই, এই জগৎ সংসারে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব না, এরম পরিবার খুঁজে পাওয়া খুব মুশকিল। কারোর একটু কম, কারোর একটু বেশি। কিন্তু কাকা, আপনাকে এটা তো অনেক দূর যাইতেছে। বাপের সম্পত্তি কৌশলে দখল কইরা যে ছোট ভাইরে ঠকায়, সে আমার ভাই হইতে পারে না, এটা জানো? আর যৌবনে আমার ফুর্তি কইরা জুয়া খেলা যে সম্পত্তি নষ্ট করছে, তার শিখিবাকে তো আমার নাই। জানোয়ার তো ওরি যে দুইজনেরই কই কাকা, এই পুরান তেনা দুইজনে আর কসলায়েন না। পোলাপান দুইটা বড় হয়েছে কাকা, এই পোলাপান দুইটার হাত এক করে দেন, দিয়া দুই ভাই মিলা যান, গ্রামে একটা যাবত খাওন দেন, দিয়া একটা নতুন আত্মীয়তা হোক কাকা। আত্মীয়তা ওর লাগে প্রশ্নই আসে না। প্রয়োজনে এলাকার সব কুত্তা দাওয়াত দিয়া খাসির রেজালা দিয়ে খাওয়ায় আত্মীয়তা করুন, তবু ওর সাথে না। আমি যখন শীতল পাটি মিশিয়ে রাখছি, এই জগতে তো না ওই ইহ জগতে না, পরকালও না, কোনোদিন হারলো কোনো আত্মীয়তা হইব না। আর শুনো আনোয়ার, এটা আমাকে পারিবারিক মামলা, সব ব্যাপারে না গলায়ও না। আচ্ছা, পরিবারের বিষয় যেহেতু, সেটা পরিবারের মধ্যেই থাক, কিন্তু পরিবারের বিষয় যদি বাইরে যায় দূষিত করে, তাহলে তো কথা আমার বলতেই হইব, আসতেই হইব। হ্যাঁ, আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। কোন আলতু ফালতু লোক যেন আমার বাড়ির দিকে না তাকায় আর না আসে, আসলে একেবারে কল্লা ভাড়া দিবি। জি ভাইজান। কাজল, নন নন নন, তুই কেমন আছোস? তুই আমার এদিকে নিয়ে চল নন, যেখানে খুশি সেখানে রাখ, জঙ্গলে রাখ, গাছে রাখ, আমার খালি দোজক থেকে লয়ে চল নন, লয়ে চল আমারে। বিশ্বাস কর, নিয়ে যাও আমি, প্লিজ চল। নয়ন, কেন আইসিস? কেন আইসিস তুই? মরতে না এবারে সবাই মারতে? কেন আইসস? সাসি, সাসি, আমি কাজলকে ভালোবাসি, কাজল আমি বাস মনে বাঁচার পথ তো দুই ভাই অনেক আগেই বন্ধ করে রাখছে। যে পথ এতদিন ধরে বন্ধ ছিল, এই পথে তুই আগুন লাগাইতে আইসস। এই অশান্তির আগুন থেকে তুই আমার মুক্তি দে নয়ন। তোমার করে মুক্তি দিতে গেলে যে আমরা দুইটা মানুষ মইরা যাবো, এই কথাটা কেন বুঝো না আম্মা? বুঝি বুঝি দেখে তো কইতাছি, হাত জ্বালাইস না তোরা, নিজেরা জ্বলিস না। সাসি, সাসি, তুমি একটা বড় ঘর দিয়ে বাইর করে দাও, আমি অনেক দূর পলাই যেতেছি, বাইর করে দাও না। বলে তো পারস না, খালি দুই বাড়ি তুষির আগুনে ঘি ঢালোস। বাচ্চা, তুই আবার আইসস? ভাই ভাই আমার স্যার, স্যার খবরদার, ওর কেন তুলিস না? ভাই ভাই ভাই, ওরে মারিস না ভাই, ভাই প্লিজ ওরে মারিস না। হারাম দাদারে কুত্তার মতো বিড়া, এমন মাইক দিবি হাড্ডি গুটি ভাঙিয়ে ফেলা, এইবারে ঠিকানা তোর বুঝলা যায়। এত বড় সাহস, তুই আবার আইসস? মার ভাই, মা ভাই আমি তোর ভাই বোনরে মারিস না। আর ভাই খবরদার, আম্মা
আমার কিছু করার তো বাইরে নাই মাম্মা। সর ভাই, ভাই কথাটা শোনো না, কথাটা শোন। কি আর কথা, কি আর কথা? মারতে আমিও পারি, সত্যি আমার এই হাতেও আছে। বাপটা যখন যদি মারামারি শুরু করতাম না, জন্মের পর থেকে তুই হাসপাতাল থাকতি, কিন্তু আমি চাই না। হাই নিয়ে চল। মার, জানে মাইরা ফেল, আর জানি কষ্ট না হয়। তোর পোলা আজ আবার আমার বাড়িতে গেছিল। এই নে তোর বংশের বাদ দিয়ে তোর ভিক্ষা দিয়ে গেলাম, সাবধানে রাখিস। আমার পোলার যদি কিছু হয় একদম খাওয়া বলাবো। কাকা এরপরে বডি খুঁজা পাইবেন না পুরো এলাকায়, গায়েবী জানাজা দিতে হইব। গায়েবী জানাজা পুরো এলাকায় কেন, পুরো দেশে দিয়ে রাখ। তোর বোন রে তোর সামনে আমি ওটাই নিয়ে আমো, তাকাই তাকাই দেখবি। ওই ওর ভিতরে নিয়ে যা। আবার আইসস তুমি, আব্বা সজল ভাই কিছু দিতে তোর তো আবার মারব। দেখ তোরে কেউ মারো কেন আমার সহ্য হয় না, আমার বুকটা ফাইটা যাচ্ছে। মায়ের ভয় করলে গাইতাম না, ওই ভয় আমি করি না। তোর তো কিছুরই ভয় লাগে না। তোর আমি কতবার কইছিলাম যে আলিমের গলি দিয়ে না যা, না যা ওদিকে যাইস না, তুই শুনছস আমার কথা? দৌড়াত বলতে খাইছি। দৌড়ানোর সময় কি মন থাকে কোন ডালিমের মোড় আর কোন জলিলের মোড়? কাজ করিস, দোষ তো বুদ্ধি আর আমারই হয়। এর পরের জন পালামো না, তুই আগে দৌড়িস, তো আব্দুল পিছিয়ে দৌড়াবো। খাইছোস? না, খাওন দিয়ে গেছে আমার, খামো না, দেখি কতদিন আটকে রাখতে পারে। তুই খাইছোস? তুই তো খাবি, তোর তো দুনিয়া একদিকে আর খাওন একদিকে। আমার লগে যদি তোর 7 দিন কথাও না হয় না, তারপর তোর খাওন বন্ধ কর। দিন থেকে বুঝছি যে আব্বা আম্মা আমি না খাইলে কোনো যায় আসে না, ওই দিন থেকে ভালো লাগে রাখ করে না। রাতে খাবার খেয়ে নেই। বাইরে দিকে হাত তুলি বাসায় না তোর কারণে ভাবছি রাতের খাবারটা তোর এই জায়গা পাই খাও। আমার মুরগি কি যে মজা রে। তোর কি লজ্জা করে না? হ্যাঁ, আমি সারাটা দিন তোর লেগা না খাই বই রয়েছি, তুই খাওয়ান লয়েছো তার আমার সামনে খারে খারে খাইতেছিস। আমি ভাবছিলাম তুই আমার লেগা খাওয়ান লয়েছিস। খাবি না? মুরগিটা মজা।
তোর দরকার আছে দিমু না একটু লাউডু দিবি একটু একটু না ফাজিল একটা তুই জানতি খাবো সত্যি যাওয়া সত্যি নে নে প্লেটে ঢুকছে ধর আমার সাথে থাকতে পারবি তুই বাস মুই আমার কাছে কাজ নেই আর কাজলটা শুকনো মুরগির গলা কোন জায়গায় যেটা দিছি না খা ভালোবেসে দিছি না খা পুরোটা খা আর দিতে হবে না সব চাবি রাখছি পুরো বাসা চাবি করতেছি কিরে কই যাস? দিনের বেলা তোর কারণে পালিতে পারবো না ঘুরাই কখন যে ঘুরতে যাস আর কখন যে পালাইতে যাস সেটাই তো বুঝি না। জামশেদ সাথে যা দেহে রাখিস। ছোট মিয়া এই বেজালে বাড়ির সামনে হরন মারার দরকার আছে? জ্ঞান কম দাও আব্বা কেন বাড়াইছে আমরা দেখতে দেখে রাখো যাও নামো ছোট মিয়া আরে চলেন তো চলেন কেউ দেখলে কিন্তু ঝামেলা আছে আরে চলেন তো কি শুরু করছে আরে চলেন না চলো তো আরে দেখলে কি হইব অবস্থা আরে চলো তো বাস ফুলের টপ 1 মিনিট আচ্ছা একটা নতুন জিনিস কিনছি বুঝছস দেখাইতে আইছি 8টা বিচি আছে 8টা আজকাল যে কোনো একটারে বইরা দিয়ে যাবো আর দেখবি কি দেখতে চাস হ্যাঁ লাগ ভাই দেখাইতেছি লাগ
কাজল তো করে নাই, ওই আবার পলাইছে। আমার বন্দুক, বন্দুক চলে আয়। কাকা, কাকা নামান নামান। কাকা, সে যে বাড়িতে অপমান করলেন, যে ঘরের বিষয় বাড়ির ভিতরেই থাকবো, বিষয় কেমন বাড়িতে আছে নাকি রাস্তায় আইছে? হ্যাঁ, রাত এখন কয়টা বাজে? কয়টা বাজে কাকা? কাঁচা গমে উঠে আইছি। এইগুলো কেন যাবো না কাকা, আপনার মায়ার নিয়া সোজা বাড়িতে যান। যান কাকা, আপনার বলার নেন, যান। ফাত্রা লোকজন। প্রাঞ্জলি মজার নাস্তা ইজিলি। জয়নাল কাকা বাড়িতে আছেন? কাকা
আরে জামাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা বাড়িতে আছে না? আছে তো। একটু ডাকেন না। ভাইজান, ভাইজান, কি রে? এই যে জামাল ভাই আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাল সাহেব আপনি? জি কাকা, ভালো আছেন আপনি? জি। কাকা ওই নয়ন কই? নয়নের কি দরকার? কাকা একটু নয়নে ডাকেন না, একটু দরকার ছিল। আমারে বলেন না। কাকা নয়নে ডাকেন, তারপরে এই কথাটা বলি আর কি। নয়ন, নয়ন, নয়ন আসো, ভালো আছো? ভালো জামাল ভাই, আপনি? কাকা নয়নটা তো একটু থানায় নিয়ে যেতে হয়। কেন নয়ন থানা যাবে কেন? ওই হয়েছে কি, ওই কাজলে খুঁজে পাওয়া যাইতেছে না, তাই ওই কাজলের পরিবার মানে আয়নাল কাকা নয়নের বিরুদ্ধে একটা অপহরণের অভিযোগ করছে আর কি। তেমন কিছু না, নিয়ে যাবো, একটু কথাবার্তা বলবো বলে ছেড়ে দিব। কি বলেন এগুলো? কাজলে খুঁজে পাওয়া যাচ্ছে মানে? আব্বা কি কয়? চলো নয়ন। দাঁড়ান, ষড়যন্ত্র। এই বাপ পোলা আছে না, এটা বাপ পোলার ষড়যন্ত্র। আমার ছেলে তো কাজলরে ভালোবাসে, আমার ছেলে কেন কাজলরে অপহরণ করবে? আমার ছেলে তো আজকে সারাদিনই বাসায়, এই যে আপনি ডাকলেন ও আসলো। আমার ছেলে এগুলো করে নাই, আমার ছেলে অপরাধী না। খালাম্মা এটা আমিও জানি, কিন্তু একটা অভিযোগ করলে তো আমাদেরও কাজ করতে হয়। আরে কি, আমি তো কিছুই বুঝতেছি না। আরে কাকা বুঝার কিচ্ছু নাই, এই সাধারণ ব্যাপার। যাবে আমাদের সাথে, একটু কথাবার্তা বলবো, কিছুক্ষণ থাকবে, তারপর চলে আসবে। চলো তো তুমি, নয়ন চলো, চলো, এই নিয়ে চলো। কাকা আসি কাকা, আসসালামু আলাইকুম। চলো। বড় মিয়া নয়নের কোনো পরিকল্পনা করতেছে। অনেক ধৈর্য ধরছি আন্না। আমি জানি তোমরা মায় বেটি একই পেট, পেট থেকে কথা বার করো। আমার কাজল কই? আর কতবার কমু কাজল কই আমি জানি না, কিচ্ছু জানি না। জানো ঠিকই, কিন্তু বলবা না, এই তো? আল্লাহর দোহাই লাগে, বিশ্বাস করেন আমি জানি না। আপনারা আমার কাজলটা খুঁজাই না দেন, ওর লাগে আমার বুকটা ধরফর করে। কত কইরা কইলাম ওরে চোখে চোখে রাখো, কিন্তু তুমি গুরুত্বই দিলা না। চোখে চোখে রাখা যায় গরু ছাগল, মানুষ না। এই তো, এই তো কথা বাড়াইতেছে। চোখে চোখে না রেখা আড়াল করে দিছ, এই তো। যদি পারতাম তাই করতাম, তাহলে আজকে অন্তত এই দুশ্চিন্তায় থাকতাম না, আমার রাইতে ঘুম হয় না। বেয়াদবের গোষ্ঠী থাম। নিজের মাইয়ারে লুকায়া রাখা আমার পোলারে থানা পুলিশ দিয়ে হয়রানি করস, তোর সাহস কত বড়? গলা নামায় কথা কও। তুই গলা নামায় কথা কও। তুই চুপ। থানা পুলিশ হয়রানি? ভাবি আমার নয়নের পুলিশে থানায় ধরে লয়ে গেছে। নয়ন বলে কাজল অপহরণ করছে, লেগে লয়ে গেছে থানায়। হায় হায় রে, নয়ন আছে, আমার কাজল কই? কাজল কই বুঝো না? ওরা বাপ বেড়া মিলে আমার কাজলে লুকায় রাখছে। একটা বাজে কথা কবি না। আমার পোলার যদি কিছু হয় একদম আমি তোরে খাওয়া ভালাবো, কারণ পোলা আমার। তুই অশ্বিনা রাখ, মাত্র 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে আমার মাইয়ার বার করে না দেস, তাহলে তোর খবর আছে, কারণ মাইয়াটা আমার। কি করবি তুই? স্টপ! থামেন আপনারা, কিছুক্ষণ মধ্যে ঝামেলা শেষ করে কাজলকে খুঁজে বের করেন। ভাবি সত্যি আমরা তো কেউ জানি না কাজল কই আছে। একটু অপেক্ষা করো মা, উল্টা লটকায় যখন পুলিশ পিড়াইবো তখন সব এমনি এমনি কয়ে দিব। একদম খায়াল। একটা ফুলের টোকা বললে তোরা লইছি। ওই থাম। বেশি পারিস না। চল, ওই শুনে যা, মায়াটা কিন্তু আমার। আরে আমি থানার বাইরে যাওয়ার আগে বললাম যে আমার একটা কাজ আছে, তুমি নয়নকে এখানে বসায় জিজ্ঞাসাবাদ করো। কি করো? জিজ্ঞাসাবাদ। তুমি কি করতেছো?
যা হয়েছে এগুলো ভুলে যাও। দেখো, তোমার বাপের সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক, তার আমি চাচা চাচা ডাকি, সেই হিসেবে কিন্তু তুমি আমার ভাই, তাই না? ভাই ভাই শেয়ার করে না, ভাই ভাই ব্যাপারটা একটু শেয়ার করো, তোমার কোনো সমস্যা হবে না। আমার খালি এইটুকু কয়ে দাও, কাজল কই? কাজল কই? কাজল কই? পেয়ারা থানার বাইরে আমার আরেকটা কাজ আছে, তুমি তাহলে তোমার কাজ করে যাও নাকি? জি স্যার। কি করবা? মারো রে! ভাইজান, এবার কিছু একটা করতে হইব, অনেক হচ্ছে। আর না জামশেদ কথা ঠিকই কইছে, এইভাবে যদি আজকারা পায় তাহলে তো মাথা তুলে রাখবো, আর কয়েকদিন পরে দেখবেন বড় কোনো ক্ষতি করে বসবে। আপনি কিছু করতেছেন না কেন? আমার পোলাটা একদিন হয়েছে ঘরে আহে না, আপনি তো খালি পাইচারি করতেছেন, কিছু কর না কেন? আমার ছেলেরে কি হইলো? আল্লাহ, আমার ছেলেরে কি করছে? আমার ছেলেরে মাইরা কি করছে? এখন আমার ছেলেরে মাইরা কি করছে? বিনায় আর আগে নাই কিছু, কিচ্ছু না মা। দেখছো আমার পোলা কি অবস্থা করছে? আনোয়ার, ওরও কিন্তু একটা পোলা আছে। কাকি আরে ভিতরে নিয়ে অনেক হয়েছে বাবা, এখন এগুলো থামা, এখন এগুলো থামা, আল্লাহর রাস্তে। তোরে মাইরা কি করছে দেখছস তো? কাকা, কেস কামারে কিছুই হয় নাই, আমি ওসির সাথে কথা কইছি, সজলের সাথে ওসির সাথে একটু সম্পর্ক হয়েছে, সজল এটা করাইছে। আমার তো এসছে বড় একটা কিছু করা লাগবে, ভয়ঙ্কর কিছু। লাভ কি কাকা? দুই ভাইতে তো কম করলেন না, লাভ হয়েছে কেন? রক্ত রক্ত বাইর করেন না কাকা, পাজর দিয়া পাজর ভাঙেন না কাকা, পারলে পাজরে পাজরে জোড়া লাগায় দেন। আসি কাকা। কিচ্ছু কইল না? না, বহু চেষ্টা করছি, কোনো লাভই হয় নাই। উল্টারও তোমাকে নামে দোষ দিতেছে, তোমরা নাকি তার গার্লফ্রেন্ডে গুম করে ফেলাইছো। আমার বই না আমি গুম করুম? সে তো তাই বলতেছে। এটা কোনো কথা? সে আপনার এই সব কইলো আর আপনি তারে ছাইরা দিলেন? এত সোজা না সবকিছু। হ্যাঁ, তোমরা কোনো মামলা করছো? তোমরা মামলা করো নাই, তারপরও ওরা আমি এই পর্যন্ত উঠে নিয়ে আসছি, এই পুরাটাই তো অন্যায়। এর চাইতে বেশি কিছু আমার দ্বারা করা সম্ভব না। কি করবেন না করবেন আমি কিচ্ছু জানি না, আমার বোন চাই। আনোয়ার ভাই না আসলে তার একটু ট্রাই করতেই পারতাম। এই আনোয়ার ভাই আসার পরে তো সবকিছু বন্ধ হয়ে গেল। উনি বলতেছে এটা একটা পারিবারিক ব্যাপার, এটা আমি সমাধান করব। এই সময় আমার কি কর থাকে কম? আমার কিছু করার আছে? আমার মনে হয় কি তোমরা একটা কাজ করো, আনোয়ার ভাইয়ের সাথে কথা বলো। পোলার পেট থেকে তথ্য বের করতে পারলেন না? ছি!
কার সামনে আমার নিয়ে এসেছিস? তোর আমি বলছি দুনিয়ার সব জায়গায় তুই আমার নিয়ে যাবি, খালি এই বাড়ি আর এই লোকের সামনে আমার তুই আনবি না। আপনি একটু থামবেন, অনেক তো হয়েছে, এবার একটু থামেন। এত ফালতু কথা শোনার সময় আমার নাই। গেলে গাইছো ওইটা ক। আজ 15টা দিন ধরে আমার মায়েরা নাই। কই আছে, কেমনে আছে, আছে না মরছে কিচ্ছু জানি না। আর তোমরা আছো তোমাকে দেমাগ আর অহংকার লইয়া। শেষ পর্যন্ত প্রতিশোধটা আমার বোনের উপর নিলেন। একদম বাজে কথা বলবি না। কি করস নাই আমার ছেলের লগে? তারা পর্যন্ত নিছস, মারধর করছস। পাইছস তোর বোন রে? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোথাও তো বাদ দেশ নাই। পাইছস? আমার পোলা জানে না তোর বোন কোথায় আছে। আমি জানি, আমি জানি কাজল কই। পুরো এলাকা তো নতুন করে খুঁজলেন, আমার ঘরে খুঁজলেন 4 বার, নিজের ঘরটা একটা বড় খুঁজলেন না। আমার কাজল কই বাপ? কই বাপ? কই কই রাখছস? এটা কি বলতেছিস বাবা? আমার কাজল কই? বাবা কি কর বাবা? নয়ন, নয়ন কি করতেছিস? শোন, তো যাই হোক, আমি না আসা পর্যন্ত তুই পুরো আনতে পারবি না। তোর খাবার টাবার পাই যা লাগে সবকিছু দিয়ে দিব, আমি সবকিছু দিয়ে যাবো। তুই পুরো আনতে পারবি না। কি কইতাছস? বাড়িতে পালা এত দূরে গেছি, তারপর ধরা খাইছি, এখন বাড়ির পিছনে লোকে থাকুন না। আমার ভয় করতেছে। ভয় কি আমার করে না? তো আমারও করে। এত কিছু করার নাই। তোর জন্য, আমার জন্য, পরিবারের জন্য তো শোন, এটা আমার শেষ চেষ্টা। রোজি না হয় তাই ধরে নিবি। আল্লাহ আমার কপালে তুললে এই কথা কইস না। তুই কইলে আমি একদিন কেন, 2 দিন কেন, 1 মাস কেন, বছরের পর বছর থাকতে রাজি আছি, কিন্তু তোর কপালে আমি নাই, এই কথা আমাকে কইস না। আমি মইরা যাবো। আমি কি বাঁচবো? আমি তো বাঁচবো না। কিচ্ছু করো, কিচ্ছু করো। ভালো খেলে যাই, বাইরের খাবারটা বুঝাই, তারপর আমি তোর খাবার নিয়ে আমার নয়ন, সাবধানে যাইস।
नाश्ता इजीली। আমার মায়ের কি অবস্থা হয়েছে? কত হানি খুঁজছি হয়রানি গেছে মারে পাখির মা। রোগটা কেমন হয়েছে? না নাই খাওয়া নাই। দেখ দেখ মেয়েটা কি চেহারা হয়েছে? হ্যাঁ, আমার কলচাটারে নহনমণিটারে আমার কি করছে? এমন গুড়ানো হয়েছে মানুষে রাখে? হ্যাঁ, ময়লা আবর্জনা লাকড়ি দিয়া ভর্তি থাকে। হ্যাঁ, তোরা দুনিয়াটা খুঁজছি আমি, এমন কোন জায়গা নাই যে আমি তারা খুঁজি নাই। নয়ন তুই আমরা ভালো করস নাই তুই আমরা। আসলে আমরা ঠিক করিনি কাকা, আসলে আমরা ঠিক করি নাই, ভুল করছি। কাজল আসলে ভালোবাসে ভুল করছি কাকা। আপনাকে 2 বের মতো মারামারি করি নাই, আমরা আসলে ঠিক করি নাই। 15টা দিন কাজল আটকে রাখছি এই জায়গায়। কেন জানেন? যদি আপনারা 2 ভাই মিলন, রক্তের টান দুজনে এক হয়ে যদি খোঁজাখুঁজি শুরু করেন, আমাকে কারণে তো অ্যাটলিস্ট আপনারা মিলতেন। কিন্তু না, আমার ধারণা ভুল। শিকদার বংশের 2 ভাই কি এক হয়? এক তো হয় না। মাই হারাই যাক, ওলা হারাই যাক, 2 ভাই তো কোনদিন এক হইতে পারে না। এটাই তোমাদের বংশের নিয়ম, ঠিক না আব্বা? ছেলে হিসেবে তো আমি কোনো অংশে খারাপ না কাকা, কিন্তু তারপর আপনি আমার লগে কাজলের বিয়ে দিবেন না। আমার দোষটা কি? আমি আপনার ভাইয়ের ছেলে, আর তো কোনো দোষ নাই। আপনি কাজলের বিয়ে দিবেন, আমার চেয়ে বড় কোনো বংশের ছেলের সাথে বিয়ে দিবেন। কি কারণে? আব্বারে দেখাইতে। আব্বাও কিন্তু আমার বিয়ে দিতে চায় বড় একটা বংশের মেয়ের সাথে, আপনারা দেখাইতে। আপনারা সারাটা জীবন খালি আপনি আব্বারে দেখাই গেছেন, আব্বা আপনারে দেখাই গেছে, আপনি আব্বারে দেখাই গেছেন, আব্বা আপনারে দেখাই গেছে। একটা পর কিন্তু আপনারা আমাকেও দিয়ে তাকাইলেন না, আমাকেও দেখলেন না। 4-4টা বার পালাইছি, প্রতিবার ধরছেন, আমার আর কাজলে মারছেন, ঘরে ভিতরে আটকে রাখছে, টাকা পয়সা মোবাইল সব নিয়ে গেছে। তারপর বুঝলেন না যে আমরা একজন একজন ভালোবাসি, একজন একজন সব বাঁচবো না। আজকের পর থেকে আমি আর কাজের লগে দেখা করবো না, কাজল আর আমার ভয় করবে না। কোরবানি দিয়ে দিলাম, আমাকে ভালোবাসাটা কোরবানি দিয়ে দিলাম। আপনাদের 2 ভাইয়ের জিদের কাছে কোরবানি দিলাম। আজকে থেকে আমিও আপনাদের মতো মারামারি করবো না 2 ভাই। রাস্তাঘাটে যে জায়গা দেওয়া হইব, ঝগড়া বিবাদ আর গায়ের দিয়ে যাবো, বংশ ঐতিহ্য না, এ ধরে রাখবো কাকা। নয়ন দাঁড়া ভাই। আব্বা, আমার মনে হয় নয়ন ঠিক কইতাছে, ওরাও আমগো রক্ত। এতদিন কাজল আসছিল না, আমার বুকটা যেমন ধরফর করছে, চাচা চাচি নয়নের কিছু হইলেও আমার বুকটা ধরফর করব। আমি ওগুলো লগে আছি। তোমাকে ঝগড়াঝাটির লাগিয়া আমার গোপলা মাইয়া কষ্ট পাইতেছে। কাজল খালি তোমার একলা মাইয়া না, আমারও মাইয়া, আমারও উপর অধিকার আছে। আমি নয়নের লগে ওরে বিয়া দিমু। রেহানা, তুমি কি করবা?
আমি রাজি। আপনারা অনেক করছেন, এবার থামেন। পোলা মাইয়ার এক হইতে দেন। আমারও তো অধিকার আছে, নয়ন তো আমারও ছেলে। আমি আমার ছেলের জন্য কাজলের ছেলের বউর করবো। কাজলের থেকে ভালো মাইয়া আমি কোথাও পাবো না। এই বিয়াতে যারা মত দিব না, তাগো এই বিয়াতে আউনের দরকার নাই। তারা যে নাই লোমা। ভাইজান শুনেন, আর সবাই গেলেও খবরদার আপনি কিন্তু যায়েন না। এক্সকিউজ মি। ভাই বাপের যা বাস পাই, তুমি যেগুলো বন্ধ করে গেছো এগুলো সব আমার ফেরত দাও। কে তুই যে তোর সব সম্পত্তি বেচা এর টাকা পয়সা উড়াইলি, বুক দখলগুলি নষ্ট করলি, সেগুলো হিসাব দে। হিসাব দেবো এগুলো কি আছে নাকি? কবেই তো খায় হজম করে ফেলেছি। কে ওই মন নাই তোর? ধান বেচে তোর 500 টাকা দিলাম, বললাম যে তুই 250 নিবার, আমার 250, সেইটাও তো খাই ফেলাইছ, মাত্র 100 টাকা ফেরত দিছ। ভাই এটা তুমি কি কইলে ভাই? তুমি তো দিছো 500 টাকা, কিন্তু আমি যা খাইছি বিল হয়েছে 650 টাকা। পরে আমি ওই ধান বেচে এই টাকা শোধ করছি। তুই ধান বেচো? ধান বেচে তোর টাকা দিছে আমি, তুই করতে দিলি? দা ভাই তুমি কিন্তু আমার একদম কলঙ্ক দিবা না। বহুত কলঙ্ক দিচ্ছ ছোটবেলায়, তখন আমি বুঝতাম না। তুমি আমার কাছে আমার চোর বানাইতা, আম্মা আমার ধরে মারতো, তখন তো বুঝতাম না, তখন ছিলাম আমি বলদ। এখন তো বুঝি মা আমার কেন মারতো। ও তোর কাছে চুরি করে জমা দিই না, তুই সব টাকা খেয়ে ফেলাইতি। কে তোর মন নাই? শুরু গেলে জুতা কিনলাম, প্যান্ট কিনলাম, শার্ট কিনলাম, এগুলো পিন্ডা পিন্ডা তুই ফুরাঙ্গিরি করতি, গেরান্দা করতি, মনে নাই তোর? আমি কি আমার এই ভিক্ষা করে আইনা ফুটানি করবো? বড় বাড়িটা আছে পুরো ফুটানি করছি, অসুবিধা কি? খালি বড় বাড়িটা ফুটানি করবি, ওখানে আমার সম্পত্তি চাস? দিবান আমার সম্পত্তি? না ঠিক আছে, আমি ওই দলে দাওয়াত খেতে গেলাম। যা দাওয়াত খা। আমি একলা কি করবো? আমিও দাওয়াত খাবো। এই যে কাম সারছে, এবার দাওয়াতের অনুষ্ঠানই ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ তার কইছে